এক গ্রামেতে জমিদার মাহি নামের একটা চিল থাকতেন। যেহেতু ওই মাহি চিল ওই গ্রামের জমিদার ছিলেন, তাই ওই গ্রামে থাকা পাখিদের উপরে তিনি অনেক অত্যাচার করতেন। ওই গ্রামে থাকা পাখিরা কিন্তু মাহি চিলের জন্যেই কাজ করত। অন্যদিকে জমিদার মাহি চিলের টাকার প্রতি অনেক অহংকার ছিল। তারপরে একটু একটু কথাতেই পাখিদের উপরে অত্যাচার করত, তাদেরকে মারধর করত, কিন্তু পাখিদের কিছু করার ছিল না বলে বাধ্য হয়ে তার জন্যে কাজ করত। এইভাবেই ওই গ্রামে থাকা সব পাখিরা কষ্টের দিন কাটাতে লাগলো। অন্যদিকে ওই গ্রামেই টুনি নামের একটা চড়ুই পাখিও থাকতো। বেচারি টুনি চড়ুই কিন্তু খুবই গরিব ছিল, কিন্তু খুবই বুদ্ধিমান ছিল। টুনি চড়ুইয়ের একটা মেয়ে ছিল, তার নাম ছিল বুজ্জি। টুনি চড়ুইয়ের স্বপ্ন ছিল তার মেয়ে বুজ্জিকে ভালো করে লেখাপড়া শেখাবে। অন্যদিকে টুনি চড়ুইয়ের একটা খুব ভালো বন্ধু ছিল, তার নাম ছিল চিচু কাকি। চিচু কাকের একটা ছেলে ছিল, তার নাম ছিল চিন্নু কাক। তাকেও লেখাপড়া শেখাতে চাইতো, তাই মাহি চিলের জমিতে সে কাজ করত। এইভাবে ওই জমিদার মাহি চিলের বাড়িতে সব পাখিরাই কাজ করত। যদি কোনোদিন কাজে ভুল হতো তাহলে মাহি চিল খুব মারত। এমনই একদিন টুনিকেও খুব মারধর করে। এমনই একদিন টুনি চড়ুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বুজ্জির জন্য খাবার তৈরি করে দিল, তারপরে তাকে স্কুলে ছেড়ে এলো। ঠিক সেই সময় চিচু কাকিও তার ছেলে চিন্নু কাককে নিয়ে স্কুলে পৌঁছালো। এইভাবে তারা দুই বন্ধু মিলে বুজ্জি আর চিন্নুকে স্কুলে ছেড়ে এলো। যেতে যেতে তারা পথে হঠাৎ নিজেদের মধ্যেই কথা বলতে লাগলো। আরে চিচু, এটা কি বলো তো? আমরা একটু নিচু জাতি বলে জমিদার মাহি চিল আমাদের উপরে এত অত্যাচার করবে? আমি শুধু বুজ্জির লেখাপড়ার কথা চিন্তা করে না ওনার বাড়িতে কাজ করছি, না হলে ওনার এইসব অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, জানো তো? আরে টুনি, আমিও তো চিন্নুর লেখাপড়ার কথা চিন্তা করেই মুখ বন্ধ করে রয়েছি, না হলে আমরাও ঠিক বুঝিয়ে দেব যে আমরা কি। ভালো দিন আমাদেরও আসবে, চিন্তা করো না। এইভাবে কথাবার্তা বলার পরে দুজনে জমিদার মাহি চিলের বাড়িতে কাজের জন্য চলে যায়। এইদিকে জমিদার মাহি চিল টুনি আর চিচু একটু দেরি করে আসাতে ওদের ওপরে খুব রেগে যায়, তাদের দুজনকে মারতে লাগলো। বেচারিরা চুপ করে দাঁড়িয়ে রইল, কিছুই বলল না। এইভাবে জমিদার মাহি চিল কেউ যদি দেরি করে এলে তাদেরকে মারধর করত। টুনি চড়ুই মাহি চিলের বাড়িতে গিয়ে রান্না করতে লাগলো। অন্যদিকে চিচু কাক তার জমিতে গিয়ে কাজ করতে লাগলো। খানিকক্ষণ পরে জমিদার মাহি চিল টুনিকে ডেকে পাঠালো আর তাকে বলল, আরে টুনি শোনো, কাল আমি না টিভিতে রান্নার শোতে একটা নতুন ডিশ তৈরি করতে দেখেছি, যেটা শুধুমাত্র বাদাম দিয়েই তৈরি করে নাকি, খেতে নাকি খুবই দারুণ হয়। তুমি যাও, আমার জন্য সেটা তৈরি করে আনো। তারপরে মাহি চিল টুনিকে বলে দিল কিভাবে তৈরি করতে হবে। টুনি চড়ুইও সব কিছু শোনার পরে রান্নাঘরে চলে গেল। তারপরে বেচারি টুনি খুব কষ্ট করে বাদাম দিয়ে মাহি চিলের জন্য ক্ষীর তৈরি করে দিল। তারপরে সেটা মাহি চিল খেয়ে বলে, ছি ছি, বাদাম দিয়ে এমন বাজে ক্ষীর কেউ তৈরি করে নাকি? এতে তো কোনো স্বাদ নেই। তোমাকে এত টাকা বেতন দিচ্ছি, কিন্তু তুমি দিন দিন কি বাজে রান্না করছো বলো তো? আমার তো এখন মনে হচ্ছে রান্নার জিনিসপত্রগুলোও তুমি লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে নিয়ে যাও, তাই তো সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। না না, তোমাকে আর রান্নার কাজে রাখা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। মাহি চিলের এমন কথা শুনে টুনি চড়ুই তো খুব কষ্ট পেল। সে সঙ্গে সঙ্গে মাহি চিলের পা ধরে কান্নাকাটি করতে লাগলো। এইভাবে টুনি চড়ুই যখন কেঁদে কেঁদে অনুরোধ করছিল, তখন মাহি চিলেরও তার কান্না দেখে একটু দয়া হলো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তোমাকে আর এই চাকরি থেকে বার করব না, কিন্তু তুমি রান্নাটা আর করবে না। তুমি এখন তোমার বন্ধুদের সাথে গিয়ে মাঠে চাষবাসের কাজগুলো করবে, ঠিক আছে? যাও। এইভাবে মাহি চিল টুনির কাজটাকে বদলে দিল। এইদিকে টুনি চড়ুই তার সাথে যা যা ঘটেছে চিচু কাককে গিয়ে জানালো। যাক, তাহলে ভালোই হয়েছে, আমরা সব বন্ধুরা মিলে এই চাষের জমিতে কাজ করব। এত খাটনি আমি তো একা আর পারছি না। সেই দিনের পর থেকে টুনি আর চিচু দুজনে মিলে মাহি চিলের চাষের জমিতে কাজ করতে লাগলো। তারা দুজনে মিলে নানা রকমের সবজির গাছ লাগালো। সেই সবজিগুলোর ভালো করে তারা খেয়ালও রাখতো।
এমনই একদিন ওই জমিদার মাহিচিলের বাড়িতে এক গরিব সাধু বাবা এলেন। ওনার নাম ছিল লুসি পায়রা। ওই সাধু বাবাকে দেখে মাহিচিল প্রচণ্ড খুশি হলেন। ওনাকে ভালো করে স্বাগতম জানালেন। সাধু বাবার পাটা জল দিয়ে ধুয়ে তারপরে সেই জলটা মাহিচিল নিজের মাথায় ঢালেন। তারপরে মাহিচিল সাধু বাবাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। তারপরে সাধু বাবাকে নানা রকমের ভোজনের ব্যবস্থা করে দিলেন। সাধু বাবাও মনের আনন্দে সেইগুলো খেতে লাগলেন। দেখো মাহি, তোমার এই অতিথি আপ্যায়নে আমি প্রচণ্ড খুশি হয়েছি। তোমায় আমি কিছু উপহার দিতে চাই। তোমার বাগানে যারা কাজ করে তাদেরকে ডাকো। এইভাবে যখন ওই সাধু বাবা বললেন, তখন জমিদার মাহিচিল টুনি আর চিচুকে ডেকে পাঠালো। তারপরে টুনি চড়ুই চিচুকাক গিয়ে ওই সাধু বাবার কাছে আশীর্বাদ নিল। তারপরে সাধু বাবা তাদেরকে কিছু বীজ দিল, আর সেইগুলো জমিতে কিভাবে রোপণ করতে হয় সেইগুলোও তাদেরকে শিখিয়ে দিলেন। যেইভাবে সাধু বাবা বলেছিলেন, টুনি আর চিচুও ঠিক সেইভাবেই ওই বীজগুলোকে জমিতে রোপণ করতে লাগলো। এইভাবে কিছুদিনের মধ্যেই যে বীজগুলো তারা লাগিয়েছিল সেইগুলো দিয়ে গাছ বেরিয়ে এলো। কিন্তু তাদের মধ্যে থেকে একটা বীজ থেকে একটা বড় গাছ বেরিয়ে এলো। ওই বড় গাছটা দেখে টুনি আর চিচু তো একেবারে চমকে ওঠে। ঠিক সেই সময় মাহিচিল তাদেরকে ডেকে পাঠালেন। শোনো, আমার এই বাড়িতে বা আমার বাগানে যারা কাজবাজ করে না, সবার ওপরেই কিন্তু আমার নজর থাকে। আমি কিন্তু লক্ষ্য করেছি তোমরা কিন্তু বাগানে ঠিকঠাক করে কাজ করছো না। তাই ভাবছি এ মাসের বেতন তোমাদের দেওয়া যাবে না, বুঝেছো? এই রকম বলে মাহিচিল তাদেরকে পাঠিয়ে দিল। বেচারিরা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। তারা দুজনে মন খারাপ করে ওই নতুন বড় গাছটার তলায় গিয়ে বসে পড়ল। তারা দুজনে নিজেদের মধ্যেই কথাবার্তা বলতে লাগলো। দেখো না চিচু, এ মাসে মেয়েটার স্কুলে ফিস দিতে হবে, কিন্তু মাহিচিল আমাদের টাকা দিল না। এখন কি করি? এই রকম বলে ওই দুই পাখি কান্নাকাটি শুরু করে দিল। তাদের সব কথাগুলো ওই বড় গাছটা শুনে ফেলে। কি ব্যাপার, তোমাদের মন খারাপ কেন? এই দিক ওই দিক তাকিও না, মাথাটা উঁচু করো, আমাকে দেখতে পাবে। আমি হলাম একটা জাদুই গাছ। তোমরা আমার কথাটা শোনো, এই দিকে তাকাও। তারা যেই মাথা তুলে ওই বড় জাদুই গাছটার দিকে তাকালো, তাকে কথা বলতে দেখে অবাক হয়ে যায়। তখন টুনি আর চিচু নিজেদের কষ্টের কথা ওই গাছটাকে জানালো। টুনি আর চিচু চাইতো তাদের এই সমস্যার কোনো সমাধান বার করা যাক। ওই জাদুই গাছটা তাদের সমস্ত কষ্টের কথা শুনে তাদের বাচ্চাদের স্কুলে ফিস দেওয়ার জন্য কিছু টাকা দিল, এমনকি বাচ্চাদের জন্য কিছু খেলনা আর খাবারও দিলেন। অত জিনিসপত্র আর টাকাগুলো পেয়ে টুনি আর চিচু খুশি মনে বাড়ি ফিরে গেল। ওই জাদুই গাছের দেওয়া টাকা দিয়ে তারা বাচ্চাদের স্কুলের ফিসটা দিল। পরের দিন তারা খুশি মনে আবারও ওই জাদুই গাছের কাছে চলে এলো। কি ব্যাপার বন্ধুরা, তোমাদের আজ এত খুশি দেখাচ্ছে কেন? তুমিই তো আমাদের খুশির কারণ, তোমার জন্যই তো সব হয়েছে। ওই জাদুই গাছটা তাদেরকে যেভাবে সাহায্য করেছিল তার কারণে তারা ওই জাদুই গাছটাকে ধন্যবাদ জানালো। তারপরে জাদুই গাছকে বলল যে ওই মাহিচিল তাদেরকে এ মাসের বেতনও দেয়নি। বেচারি পাখিদের কষ্ট দেখে ওই জাদুই গাছটা 1 মাসের জন্য বাড়িতে যা যা জিনিসপত্রের দরকার সব কিছু তিনি দিয়ে দিলেন। এইদিকে টুনি আর চিচু নতুন জামা কাপড় আর রান্নার অনেক জিনিসপত্র পেয়ে ভীষণ খুশি হলো। তারা বাড়ি ফিরে গেল। সেই দিনের পর থেকে তাদের কোনো রকমের অসুবিধা হলে জাদুই গাছটাকে এসে জানাতো, তিনিও তাদেরকে সাহায্য করতেন। এইভাবে ধীরে ধীরে কিছুদিনের মধ্যেই টুনি আর চিচু অনেক ধনী হয়ে ওঠে। এই সব কিছু দেখে জমিদার মাহিচিলের কিন্তু সন্দেহ হলো। শোনো চিচু, ওই জাদুই গাছের কারণে যে আমরা এত ধনী হয়ে গেছি, এই ব্যাপারটা যাতে জমিদার মাহিচিল জানতে না পারে। এইভাবে টুনি আর চিচু যখন কথাবার্তা বলছিল, তখন দূর থেকে জমিদার মাহিচিল সব কথা শুনে ফেলে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার বাগানে থাকা গাছের কারণেই তোমাদের এত লাভ হলো, আর আমাকেই কিছু জানালে না। দাঁড়াও। সেই দিন রাতের বেলায় যখন সবাই ঘুমাচ্ছিল, তখন মাহিচিল চুপি চুপি ওই গাছটার কাছে গেল।
তারপরে মাহিচিল ওই জাদুই গাছের কাছে গিয়ে কিছু বিষাক্ত ফল চাইল। এইভাবেই সেই দিন রাতটা কেটে গেল। তার পরের দিন সকালেই ওই জমিদার মাহিচিল টুনি আর চিচুকে নিজের বাড়িতে ডেকে পাঠালো। মাহিচিল ওই ফলগুলো তাদেরকে দিয়ে বলল বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাদের সাথে খেতে, কিন্তু টুনি আর চিচু ফলগুলো নিয়ে ওই জাদুই গাছের কাছে দেখাতে গেল। আরে এইগুলো তো বিষাক্ত ফল, মাহিচিল এসে তো চাইলো, কিন্তু জানতাম না যে তোমাদের জন্য চেয়ে নিয়ে গেল। টুনি ওই জাদুই গাছের কথা শুনে মাহিচিলের আসল উদ্দেশ্য জানতে পারল। টুনিও তখন মাহিচিলের উদ্দেশ্যটাকে বদলানোর জন্য সঙ্গে সঙ্গে ওই ফলগুলো নিয়ে ছোটু টিয়া পাখির কাছে গেল। আসলে ছোটু টিয়া পাখি অন্য কেউ না, সে হলো মাহিচিলের বাড়িতে রান্না করে রাঁধুনি। ছোটু টিয়া পাখি ওই ফলগুলো কেটে মাহিচিলকে খেতে দিল, কিন্তু মাহিচিল এটা জানতো না, না জেনেই খাওয়াতে সে মারা গেল। এইভাবে মাহিচিলের মৃত্যুতে গ্রামে থাকা অনেক পাখিরাই শান্তিতে থাকতে লাগলো। সেই দিনের পর থেকে টুনি আর চিচুও খুব সুখে শান্তিতে থাকতে লাগলো, কারণ ওই জাদুই গাছটা তাদেরকে সবসময় সাহায্য করতে থাকতো। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে তার স্বামী রাজু চড়ুইকে নিয়ে একটা বাড়িতে বসবাস করত। টুনির একটা মেয়ে ছিল, তার নাম হলো বুজ্জি। টুনির স্বামী রাজু কিন্তু একটু রাগী স্বভাবের ছিল, সবসময় টুনিকে বকাঝকা দিত। একটু একটু কথাতেই তাকে কথা শোনাতো, তাকে মারধর করত। বেচারি টুনি শুধুমাত্র তার মেয়ে বুজ্জির কথা চিন্তা করে বাধ্য হয়ে তার স্বামী রাজু চড়ুইয়ের সঙ্গে একই বাড়িতে বসবাস করত। ওই গ্রামেতেই চিচু নামের একটা কাক ছিল, সে হলো রাজু চড়ুইয়ের বোন। যেহেতু রাজু চড়ুইয়ের কাছে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি ছিল, এই লোভেতেই চিচু কাক সর্বদাই রাজু চড়ুইয়ের বাড়িতে চলে আসতো। চিচু কাক তার ভাই রাজু চড়ুইয়ের সাথে ভালো ব্যবহার করত, যাতে তার ভাইয়ের সমস্ত সম্পত্তির টাকা পয়সা সে যেন ভোগ করতে পারে। চিচু কিন্তু চুপি চুপি টুনির ব্যাপারে সব সময় রাজুকে উল্টোপাল্টা বলতো। রাজুও তার বোনের কথাই বিশ্বাস করত। এইভাবে রাজু চড়ুই কিন্তু চিচু কাকের কথা শুনে তার স্ত্রী টুনিকে মারধর করত। নিজের দাদা বৌদির মাঝে ঝগড়া অশান্তি লাগিয়ে চিচু খুব মজা পেত। সে চাইতো সে এই বাড়িটা নিজের নামে দখল করে নিতে। এইভাবেই বেচারি টুনি সবকিছু মুখ বুজে সহ্য করত। একদিন চিচু কাক তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে টুনির বাসায় চলে এলো। চিচু কাক যখনই তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে টুনিদের বাসায় থাকতে আসতো, এইটা দেখে টুনি কিন্তু খুবই ভয় পেয়ে যেত। আরে মা, কি হয়েছে তোমার? দেখ না বুজ্জি মা, তোর পিসি চিচু এখানে থাকতে এসেছে। ও এখানে থাকতে এলে আমার খুব ভয় হয়, কারণ ও যে তোর বাবার সাথে মিশে আমার উপরে অত্যাচার করে, আমাদের বাড়িতে অশান্তি লাগায়, বুঝলি রে মা? এইভাবে টুনি তার দুঃখের কথা তার মেয়ে বুজ্জিকে শোনাতে লাগলো। এইদিকে চিচু তার ভাইকে বলল সে ভালো ভালো খাবার খেতে চায়। রাজুও তখন এই কথা গিয়ে টুনিকে বলল। টুনিও ভালো ভালো জিনিস রান্না করে দিল। তারপরে তারা দুই ভাই বোন মিলে সেই খাবারগুলো আনন্দ করে খেতে লাগলো। বেচারি টুনি আর বুজ্জিকে খাবারের জন্য কেউ ডাকলো না, তারাই সব খাবার খেয়ে নিল। টুনি যখন এই বিষয়ে রাজুকে বলতে গেল, তখন রাজু তাকে মারধর করতে লাগলো। এইটা দেখে চিচু কাকের খুব খুশি হতো। বেচারি টুনি মন খারাপ করে এক জায়গায় বসে কাঁদতে লাগলো। সেই দিনেই রাজু চড়ুইয়ের মাসি মাহিচিল রাজু চড়ুইদের বাড়িতে এলো, কারণ তার ছেলের বিয়ে ছিল, তাই নিমন্ত্রণ করতে তাদেরকে তার বাড়িতে এলো। মাহিচিল রাজুকে বলল দুদিন পরেই তার ছেলের বিয়ে, সহ পরিবারে মিলে তাদের বিয়েতে হাজির হতে হবে। রাজুও তাদের কথা দিল সবাই মিলে সঠিক সময়তে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যাবে। দুদিন পরে রাজু চড়ুই মাহিচিলের ছেলের বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। অন্যদিকে টুনিও ওই বিয়ে বাড়ি যাবে বলে তৈরি হতে লাগলো। সে ভালো করে সাজগোজ করে গলায় একটা সোনার নেকলেস পরে। তার ওই গলার সোনার নেকলেসটা চিচু কাকের খুব পছন্দ হয়। সে লুকিয়ে লুকিয়ে সেটা দেখতে লাগলো।
চিচুকাক মনে মনে ভাবলো ওই সোনার নেকলেসটা পরে সে ওই মাহিচিলের ছেলের বিয়েতে যাবে, টুনিকে ওই হারটা পরতে দেবে না। চিচু তখন সঙ্গে সঙ্গে রাজু চড়ুইয়ের কাছে গেল। আরে চিচু, এখনো তৈরি হওনি? অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আরে ভাই, আমি কি করে বিয়ে বাড়িতে যাব? আমার কাছে ভালো জামা কাপড়ও নেই আর সোনার কোনো জিনিসপত্রও নেই, কিন্তু বৌদির কাছে তো অনেক কিছু রয়েছে। বৌদি যদি আমাকে একটা সোনার জিনিস আর ভালো জামা দিত, তাহলে আমিও সেজেগুজে বিয়ে বাড়িটাই যেতে পারতাম, তাই না? বোন চিচুর এমন কথা শুনে রাজু চড়ুই তখন টুনির ঘরে গেল। রাজু গিয়ে টুনির গলার নেকলেসটা খুলে এনে চিচুকাককে দিয়ে দিল। এইদিকে চিচুকাকও সেজেগুজে তৈরি হয়ে নিল। তারপরে তার দাদা রাজুকে নিয়ে বিয়েবাড়ি চলে গেল, কিন্তু টুনি আর বুজ্জিকে বাড়িতে একা রেখেই চলে গেল। দেখ না বুজ্জিমা, এতদিন ধরে ওদের সব অত্যাচার মুখ বুজে সহ্য করে গেছি, কিন্তু আর সহ্য করব না। এতদিন পরে আমার বাপের বাড়ির দেওয়া সোনার নেকলেসটা যেই গলায় পরলাম, অমনি তোর বাবা এসে ওইটা খুলে নিয়ে তার বোন চিচুকে দিয়ে দিল। এই বাড়িতে আমার আর কোনো মূল্য নেই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এই বাড়িতে তোমার কোনো সম্মান নেই। আমাদের টিচার কি বলে জানো মা, এখনকার যুগে না নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে কিছু একটা করে দেখাতে হবে। যখন তুমি কিছু একটা করবে তখনই দেখবে সবাই তোমায় মূল্য দেবে, সবাই তোমায় সম্মানও করবে। মা, আমি চাই তুমিও নিজের পায়ে দাঁড়াও, কিছু একটা করে দেখাও, তবেই দেখবে বাবা তোমায় সম্মান দেবে। এইভাবে বুজ্জি তার মাকে উৎসাহিত করলো যে কিছু একটা করে দেখাও। তারপরে কিছু সময় কেটে যাওয়ার পরে চিচুকাক আর রাজু চড়ুই বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরে এলো। এইটা দেখে টুনি তখন রাজু চড়ুইয়ের কাছে গিয়ে তার ওই সোনার নেকলেসটা চাইলো। রাজু চড়ুই তখন চিচুকাকের গলা থেকে নেকলেসটা খুলে নিয়ে টুনির পায়ের সামনে ছুঁড়ে ফেলে দিল। এইভাবে টুনির জিনিসের অপমান করাতে টুনি কিন্তু খুবই কষ্ট পেল। টুনি চড়ুই তখন অনেক ভাবনা চিন্তা করার পরে রাজুকে বলল যে সে নিজের পায়ে দাঁড়াতে চায়, কিছু একটা করে দেখাবে। এইদিকে রাজু চড়ুই টুনির কথা শুনে মুচকে হেসে বলল যে তুমি তো কিছুই করতে পারবে না, তোমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। আমি তোমায় বলছি 1 বছরের মধ্যে 1 লক্ষ টাকা উপার্জন করে আমি তোমায় দেখাবো, তবে বিশ্বাস করবে তো তুমি? টুনি, তুমি সত্যি যদি এমন কিছু করে দেখাও না, তাহলে আমার যা সম্পত্তি আছে অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে লিখে দেব। রাজুর এমন কথা শুনে চিচুকাক ভয় পেল। এইদিকে টুনি চড়ুই তার সোনার নেকলেসের দিকে তাকিয়ে রইল। খানিকক্ষণ পরে ওই সোনার নেকলেসটা নিয়ে ছোট টিয়া পাখির কাছে গেল বিক্রি করার জন্যে। সেই নেকলেসটা বিক্রি করে সে টাকা নিয়ে এলো। টুনি ওই টাকাগুলো দিয়ে একটা বড় জমি কেনে। ছোটবেলা থেকেই সে কৃষিকাজের সাথে জড়িত, তাই সে কিভাবে চাষবাস করতে হয় সব কিছুই কিন্তু জানে। টুনি চড়ুই কিন্তু কৃষিকাজ করতে খুব পছন্দ করত, তাই সে নিজের জমিতে কিছু ফলের গাছ লাগালো। টুনি ভেবে রেখেছিল সে আঙুর ফলের চাষ করবে, তাই সে আগে মাটিটাকে ভালো করে উর্বর করে নিল, তারপরে আঙুরের বীজগুলো মাটিতে পুঁতে দিল। এইভাবে টুনি চড়ুই নিজের কাজ সে একাই করে যেত। অন্যদিকে বুজ্জি চড়ুই তো খুবই ছোট, সে স্কুলে যেত, কিন্তু স্কুল থেকে ফেরার পরে যেটুকু সময় পেত সে তার মাকে কাজে সাহায্য করত। কিছুদিনের মধ্যেই টুনির ওই আঙুর গাছগুলোতে কালো কালো আঙুরে পুরো ভরে গেল। এইটা দেখে টুনি আর বুজ্জি কিন্তু খুবই খুশি হলো। তারা মনে মনে সিদ্ধান্ত নিল এই আঙুর ফলগুলো বিক্রি করে টাকা উপার্জন করবে। এইভাবে টুনি চড়ুই তার আঙুর চাষের কাজগুলো কন্টিনিউ করতে লাগলো। এইগুলো করে সে মনে মনেও খুব খুশি পেত। এইদিকে চিচুকাক ভাবত টুনি যাতে কোনো সম্পত্তি না পায়, আর তার ব্যবসাটা, তার চাষবাসটা কিভাবে নষ্ট করা যায় সেই ফন্দি সে আঁটতে লাগলো। আরে, টুনিকে দেখে মনে হচ্ছে ও এই প্রতিযোগিতায় জিতে যাবে। এমনটা যদি হয় তাহলে তো ও অর্ধেক সম্পত্তির মালিক হয়ে যাবে। না, এটা হতে দেওয়া যাবে না। এই রকম চিন্তা ভাবনা করে চিচুকাক রাতের অন্ধকারে চুপি চুপি টুনির আঙুর বাগানে চলে গেল। চিচুকাক চুপি চুপি ওই আঙুর গাছ থেকে কিছুটা আঙুর পেড়ে নিয়ে নিজের ঝুড়িতে করে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন যখন টুনি ঘুম থেকে উঠে তার আঙুর বাগানে গেল, গিয়ে দেখলো অনেক জায়গায় আঙুরগুলো হয়েছিল, কিন্তু সেইগুলো তো এখন নেই।
আরে কাল তো গাছে অনেক আঙুর ছিল, আজ এত কম মনে হচ্ছে কেন? তাহলে কি অন্য পাখিরা এসে এগুলো খেয়ে চলে গেল নাকি? টুনি এইরকম ভেবে আর ওই বিষয়ে ভাবলো না। সেই দিন রাতের বেলাও যখন কেউ ছিল না, তখন চিচু কাক চুপি চুপি টুনির জমিতে চলে গেল। সেই দিনও চিচু কাক টুনির জমিতে গিয়ে কিছুটা আঙুর ফল পেড়ে নিয়ে তার ঝুড়িতে করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে এসে টুনি যখন দেখলো যে আঙুর ফল সত্যি তো এবারে আরও কম মনে হচ্ছে কেন, এইটা দেখে টুনি একটু চিন্তার মধ্যে পড়ে যায়। বুজ্জি আর টুনি দুজনেরই মন খারাপ হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল ওই আঙুর চোরকে তারা ধরবে। সেই দিন রাতে টুনি আর বুজ্জি দুজনেই বাড়িতে যায়নি, তারা চুপচাপ বাগানে লুকিয়েছিল। খানিকক্ষণ পরে দেখলো চিচু কাক ওই আঙুর বাগানে চলে এলো। ওই গাছগুলোতে যে কটা আর আঙুর ফল পড়েছিল, চিচু কাক সেইগুলোও কেটে নিয়ে তার ঝুড়িতে ভরে নিল। টুনি আর বুজ্জি এই সব কিছু চুপি চুপি দেখে ফেলে। তারপরে টুনি আর বুজ্জি বাড়িতে গিয়ে রাজুকে সেখানে ডেকে নিয়ে এলো। রাজু চড়ুই তার বোনকে এইভাবে চুরি করতে দেখে অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত টুনি, রাজু আর বুজ্জি তিনজনে মিলে চিচু কাকের সামনে গিয়ে হাজির হলো। চিচু, তুমি এটা কি করছো? আমি তো ভেবেছিলাম তুমি খুব ভালো, এইটাই তোমার কাজ? দাদা, আমায় ক্ষমা করে দাও, কারণ আমি চাইতাম না যে বৌদি প্রতিযোগিতায় জিতে যাক। শোন চিচু, তুই এতদিনে যতটা আঙুর চুরি করেছিস সবার দাম কিন্তু টুনিকে তুই দিয়ে যাবি, বুঝেছিস? চিচু কাক তারপরে টুনি চড়ুইকে টাকাগুলো দিয়ে দিল। এইভাবে টুনি চড়ুই তার বাগানে থাকা আঙুর ফলগুলোকে নিয়ে বাজারে বিক্রি করলো। এইভাবে সে 1 বছরের মধ্যেই 1,00,000 টাকা উপার্জন করে দেখালো। রাজু চড়ুই টুনির এমন কাজ দেখে তার অনেক প্রশংসা করলো। তারপরে সম্পত্তির অর্ধেক ভাগ টুনির নামে লিখে দিল। চিচু কাক এই সব কিছু দেখে তারপরে তার ভাইয়ের বাড়ি ছেড়ে সেখান থেকে চলে গেল।